যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার বিধান কার? আল্লাহ। বিধানটা কার? আল্লাহর। এই বিধান আল্লাহর। ঈমানের পরেই হলো নামাজের অংশ, তারপরে হলো রোজা, তারপর হজ, তারপর যাকাত। একটা ঘর দিতে গেলে 5টা খুঁটি লাগে মনে করেন। 5টা খুঁটির মাঝখানে খুঁটি যদি আপনি না দেন, ঘরটাকে টিকবো না। যে কোনো সাইডের একটা খুঁটি যদি আপনি বাতিল করে দেন, তাহলে ওই ঘরটা দাঁড়াবে না। এই জন্য বলেছে ইসলামের স্তম্ভ হইল 5টি, কোনোটার সাথে কোনোটার কি তফাৎ নাই, গুরুত্ব আল্লাহ দিয়েছে। ঈমানের পরে হইল নামাজ। নামাজের এতই গুরুত্ব, যে ব্যক্তি তার নামাজকে যত্ন করলো, নিজের নামাজকে যত্ন করলো, সে তার স্থানকে, সে নিজেকে একজন সম্মানিত করলো, আল্লাহর কাছে সম্মানিত করলো, নিজেকে তার আল্লাহর কাছে পবিত্র করলো। বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নামাজি ব্যক্তি যদি অলসতা করে নামাজের ভিতরে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিরে জাহান্নামের ওয়েল নামক জাহান্নামের শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে। যে ব্যক্তি নামাজ শুধু অলসতা করার কারণে ছাড়ছে ধরছে, ওই নামাজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই অলসতার কারণে ওই নামাজ তাকে জাহান্নামের একটা অংশ ওয়েল নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করা বলেন। বলি নাউযুবিল্লাহ। নামাজ ফেরাও কত মুসিবত দেখেন, সঠিকভাবে যদি না আদায় করি তো আল্লাহর কাছে ধরা খাওয়া। কি? আল্লাহর কাছে ধরা খাওয়া। আপনি যদি মনে করেন যে আল্লাহ আমার সঠিক বিচার করলো, আমার সঠিক বিচার নাই বিচার করলো। একটা মানুষ সারা জীবনে ইবাদত করার পরে, বন্দিগিরি করার পরে, যদি সে চিন্তা ফিকির করে যে আমার জীবনে 70 বছর আমি ইবাদত করছি, আমি এই 70 বছরের হিসাব দিয়ে আমি জান্নাত যেতে পারবো। ওই বান্দারা শুধু এতটুকু ধারণা করতে পারবে না, বলতে পারবে না। যদি এটা বললো সে তো মুখ কথা বলেছে। বলা হয়েছে যে ওই মানুষটা 70 বছরের 2টা দিনের জবাব যদি দিয়ে সে পার পায়, 2টা দিনের জবাব হিসাব নিকাশ দেশে আল্লাহর দরবারে দয়া ছাড়া সে জান্নাত যেতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাত যাওয়া সম্ভব না। 2 দিনের হিসাব এবং নিকাশ দিয়ে মানুষ পার পাবে না। তাহলে দয়া লাগবে কার? আল্লাহ। আর দয়ার জন্য আসলো কোন জায়গায়? মসজিদে আসবে। সেজদা দিব কারে? আল্লাহ। মসজিদে আসা যদি কোনো ব্যক্তি মসজিদে আসলো, হাদিসে রাসূল বলছে মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো বলা হয়েছে যে ওই ব্যক্তিরা মসজিদে এসে প্রথমে এসে বসলো এবং ইমাম সাহেব বললো শুনলো, এবং শোনার পরে সে যদি মসজিদ থেকে বাইরে এলো, কোনো বিষয় যদি তার জানা থাকে, তাহলে মসজিদের বাইরে যে সে জিজ্ঞাসা করবে। এই সময় বসে থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুধু চুপ করে বসে রইল, খুতবা শুনলো, নামাজ আদায় করলো এবং মসজিদ থেকে এসে সালাত ত্যাগ করে বাইরে এলো, একটা পূর্ণাঙ্গ একটা উটের মধ্যে যে পশম থাকে অতগুলো পশমের সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর গুনতে পারবেন। আর বলা হয়েছে যে ওই লোকটা মসজিদে আসলো, সে তর্কে জড়িয়ে গেল, মসজিদে আদবের খেলাপ করলো, বোঝানো হয়েছে এই লোকটার এই সওয়াব থেকে সে মাহরুম হয়ে গেল। এই সওয়াবের অংশ থেকে সে মাহরুম হয়ে গেল, কারণ সে এমন একটা জায়গায় আসছে, এমন একটা স্থানে বসছে যে জায়গায় কোনো তর্ক বিতর্ক না, যে জায়গায় ফাযাক্কির ইন্না ফাআতি যিকরা সাইয়াযাক্কিরু মান ইয়াখশা। বলছে যদি উপদেশ গ্রহণ করো, যতটুকু মানতে পারো এটাই তোমার জন্য কল্যাণ। কি বলছেন? আল্লাহ বলছেন। এই জন্য আমরা মসজিদে এসে অনেক সময় ফ্যাসাদ করি, গন্ডগোল করি। নোট সময় এটা করবো না, এটা আমল। যদি বৈশা থাকেন, আল্লাহর সাকিনা বর্ণিত হয় কুরআনের সূরা হাদীদ অথবা সূরা ফাতির ভিতরে আছে। সাকিনা শব্দের অর্থ হলো এই যে বৃষ্টি পড়ে মুষলধারে বৃষ্টি পড়ে, যে বান্দা যদি কোনো ভালো কাজ করে তো ওই বান্দার প্রতি আল্লাহ আসমান থেকে সাকিনা নামক রহমত বরকত দেয়। তো মসজিদে যখন বসছেন, একদলে ফেরেশতা আসছেন মসজিদকে বেষ্টন করে আসমান পর্যন্ত, তারা কি আল্লাহর দরবারে এই কথাগুলো পেশ করতেছে, বান্দার এই দৃশ্যগুলো পেশ করতেছে। বোঝানো হয়েছে যখন এই কথার মাঝখানে কোনো ব্যক্তি কথা কাটবে বা কোনো ব্যক্তি কথা ধরবে, কোনো ব্যক্তি তর্কে জড়িয়ে যাবে, ওই সাকিনা নামক রহমত আল্লাহ সেটাকে কাইটা দেয়। বলি নাউযুবিল্লাহ। এটা আমার কথা না, সূরা হাদীসে অথবা সূরা ফাতির ভিতরে বর্ণনা আছে যে মুমিন সাকিনাতুল কুলুব, মুমিনকে আল্লাহর রহমত এইটা কি করে আস্তে 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 ঢালতে শুরু করে। ওই যেমন বৃষ্টি মনে ছোট ছোট ঝর্ণার আকারে যেমন বৃষ্টি পড়ে, তো আল্লাহর তরফ থেকে সাকিনা শব্দের হলো আরবি, এটা বাংলা না। আল্লাহ সাকিনা নামক রহমত বান্দাকে বর্ষণ করতেই থাকে, তার রহমত দিতেই থাকে। বলি সুবহানাল্লাহ।
আমরা তো মনে করি যে মসজিদে যাও না, একটু কথা না কই হারলে পারা ইমাম সাহেবের লগে তর্ক না জড়ে আইলে পারা, তাহলে কি মনে হইব, তাহলে মাথা পরি তো আমার থাকে না। এটা না করি, এটা হলো আদবের জায়গা। এটা কি? এটা আদবের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস থেকে বলছি, 7 প্রকারের লোকে সেদিন আল্লাহ এমন জায়গায় ছায়া দিবেন যে ছায়া পাওয়ার জন্য মানুষ কাতরাইতে থাকবে, অস্থিরতা থাকবে, পেরেশান থাকবে। তার একটা হলো আরশের নিচে ছায়া দিবে যে ব্যক্তির সাথে মসজিদের সাথে সম্পর্ক থাকবে। বলি সুবহানাল্লাহ। আমাদের তো দুনিয়ারই বহু বিভিন্ন কাজের সাথে সম্পর্ক, সমস্যা নাই, কাজের সাথে সম্পর্ক নিষেধ নাই, এটাও আল্লাহ বলেছে। আপনি কাজ করবেন, আল্লাহর ইবাদত করবেন, কাজের ভিতরে কল্যাণ বরকত কে দিবে? আল্লাহ দিবে। যেন আমি আয়াতে পড়ছি, দেখেন যে কুরআনুল কারীম সূরা হুদের 114 নম্বর আয়াত পড়ছি, তারপরে সূরা জুমারের 9 নম্বর আয়াতটা দেখেন, সূরা জুমারের 9 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ এই আয়াতে কি বলছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদা ওয়া কাইমা ওয়া ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি কুল হাল ইয়াস্তাবি আল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদা ওয়া কাইমা ইয়াহজারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযিনা ইয়ালামুন। আয়াতটা দেখেন ভাইয়া বলতেছে, আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদা, যারা দিনে রাত্রিতে কি করে? আল্লাহর সিজদা দেয়, আল্লাহর প্রতি তাদের কি আনুগত্য স্বীকার করে, আল্লাহর হুকুম মানে, তারা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ প্রাপ্ত করে। সুবহানাল্লাহ। তারা কি দুনিয়া এবং আখিরাতে আল্লাহর তরফ থেকে কল্যাণ প্রাপ্ত। আল্লাহ তার বলেছে ওয়া ইয়ারজু রাহমা, আল্লাহ তাদের প্রতি রহমত দান করেন। রব্বি কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযিনা ইয়ালামুন, আল্লাহ বলেছেন যে বান্দারা যারা নামাজ পড়ে আর যারা পড়ে না তারা সমান নয়, যারা জানে যারা জানে না তারা সমান নয়। আমারও যদি কম খুতবা দিতে পারো, নামাজ পড়তে পারো, আমারও যদি বলেন যে একটা বিচার মজলিস সভা আজকে বিকালে, এই বিচার মজলিসের উভয় পক্ষ থেকে কথা নিয়ে এটা রায় ঘোষণা করবে ইমাম সাহেব, এটা রায়, এটা ফয়সালা ইমাম সাহেব, এটা বিচার করবে ইমাম সাহেব। আমার তো এই বিষয়ে জ্ঞান আছে, আমি খুতবা দিতেছি, আমি এটা তর্জমা করতেছি, আমি এটা বুঝাইতেছি, নামাজ কেমন সূরা দেওয়া পড়ানো এইটা বিষয় আছে, কিন্তু ওই বিচারের জ্ঞানটা আমি ওই জায়গায় যে দুজনে কথা দিয়ে ফয়সালা দিব, এটা একটা ব্রেনের দরকার, এটা সূক্ষ্ম একটা বিচারকের দরকার, যে সূক্ষ্ম বিচার করতে পারবো। যদি কেউ করতে পারে তাহলে জনগণ বুঝতে পারবো, ওই 500 জনগণ যে উনি যে বিচারটা করছে এটা জনগণই বুঝতে পারবো যে ওনার বিচারটা সঠিক হয়েছে বলে। সুবহানাল্লাহ। না আমি যদি বিচার করি যে আমি তোর জীবনে করি নাই, না আমারে দিলে আমি তো অপরাধ স্বীকার করবো, জানবে এই কাজে তো আমি পারদর্শী না, এই কাজে যারা পারদর্শী তাদের দ্বারা আপনার ফয়সালা। সরকার এই জন্য বলছে যে আল্লাহ এটা কোরআনেই বলে দিচ্ছেন, এই জন্য নামাজের প্রতি আমাদের কি যত্নশীল হতে হবে। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জন্য নামাজের প্রতি যত্নশীল হতে। এখানে আল্লাহ আয়াতে করে সাজিদাও ও কাইমাও, যারা কি করে? আল্লাহকে সিজদা করে, আল্লাহকে সিজদা করে, যারা আল্লাহর ভয়ে যা রাত্রিতে উঠে নামাজ পড়ে, রাত্রির কথা আল্লাহ বলছে, আনাল লাইলি ওখানে যে আনাল লাইলি সাজিদাও, রাত্রে উঠে নামাজ, রাত্রে 2টা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে না, রাতে তাহাজ্জুদ পড়ে না। এই জন্য কোরআনের ভিতরে আসছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে কিয়ামতের ময়দানে বান্দার যখন আমলের হিসাব নেওয়া হবে, তাকে সর্বপ্রথম আল্লাহর ফরজটাকে ডাকতে হবে, বান্দা ফরজ কি আছে, কি অবস্থা আছে, ফেরেশতাকে যে ফরজের তো ঘাটতি আছে, বলো বান্দার সুন্নত আছে কিনা, সুন্নত আছে কিনা, দেখো সুন্নতের ঘাটতি আছে, তো বান্দার দেখবো যে সুন্নতের ঘাটতি আছে, ফরজের ওয়াজিবের ঘাটতি আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বান্দার নফল আছে কিনা,
তখন আয়াতে কারিমায় বলতেছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়াখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শেষে যে আয়াতটা বললাম, কোরআন না মুমিনের জন্য শেফা। কোরআনের এক নাম কি? শেফা। আচ্ছা, অনেকের অসুখ বিসুখ হয় না? আমরা বলি যে বাজান অসুস্থ হয়েছে, আপনি সুস্থতার জন্য কি করেন? আল্লাহর হুকুম মানেন, নামাজ পড়েন, আল্লাহ আপনাকে সেবা দান করবো। আল্লাহ হুকুম মানেন, এর ভিতরে আল্লাহ রহমত দান করেন। নামাজের মারফতে বিজ্ঞানী গবেষণা করছে অনেক জিনিস মানুষের উপকারী হয়, তার মধ্যে ব্রেন এবং স্ট্রোকের ঝুঁকিতে আল্লাহ কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। যখন মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, তখন তার পেরেশানি থাকবে না, টেনশন কম থাকবে। যখন আল্লাহর হুকুম মানবে, কালাম করবে। আর বোঝানো হয়েছে যখন বিজ্ঞানী গবেষণা করছে যে কোরআনুল কারীম আমরা যে পড়ি, কোরআনুল কারীম পড়ার সাথে দেহের সাথে যে স্পন্দন সৃষ্টি হয়, রক্তের চলাচলের গতির ভিতরে আল্লাহ পাক রহমতের কুদরত ঢেলে দেয়। সুবহানাল্লাহ। দেখো কোরআন শরীফ পড়তে কিন্তু কষ্ট, অনেক সময় যখন টান দেয়, বড় বড় কাজ দেয়, দেখবেন যে সমস্ত শরীরটা একটা বিরাট একটা পরিশ্রম হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন আমি আল্লাহর সাথে, হাদিসে বলছে, আমার সাথে সে কথা বলে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, তখন আমি বান্দার সাথে, আল্লাহর সাথে কথোপকথন হয়। বান্দা যখন সিজদার ভিতরে যায়, তখন আমি আমার বান্দার সাথে তখন মুআমালাত হয়ে যায়, মুআশারা হয়ে যায়, তখন আমার সাথে বান্দার সাথে একটা সম্পর্ক স্থাপন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে আমাদেরকে। মুসলমান আমাদের কি সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই আয়াতটার ভিতরে, বলেছেন, তারপর বলেছেন সূরা সিজদার 15 নম্বর আয়াত কি বলছেন দেখেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিল্লাযিনা ইযা যুকিরু বিহা খুররা সুজদা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। ইন্নামা মা শব্দটুকু ইন্নার পরে কোন জায়গায় মা শব্দ বসায়, তাফসিরে ইবনে কাসিরে এবং মাযহারির ভিতরে আসছে ইন্নামা শব্দ নিশ্চয় গ্যারান্টি দেয়। কি দেয়? সেই শব্দটাকে, সেই অর্থটাকে আল্লাহ গ্যারান্টি দেয়। ইন্নার পরে যদি কোনো জায়গায় মা আসে, ইন্নামা উসরি ইউসরা, সূরা নাসরের ভিতরে আছে ইন্নামা উসরি ইউসরা। আল্লাহ বলেন কষ্টের পরে মানুষকে আমি আল্লাহ সুখ দিই। সুবহানাল্লাহ। দুঃখের পরে আমি নিশ্চয়ই মানুষকে আমি সুখ দিই। এখানে আয়াতে বলছি ইন্নামা, যে জায়গায় মা বলবে বলছে ইন্নামা ইউমিনু বিআয়াতিল্লাযিনা ইযা যুকিরু বিহা খুররা সুজদা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। নিশ্চয়ই ঈমানদার ব্যক্তি যারা, মুমিন ব্যক্তি যারা, যাদের আল্লাহর ভয় দিলে রেখে আল্লাহকে সিজদা করবে, আল্লাহর সিজদায় লুটিয়ে পড়বে, আল্লাহর প্রশংসা, পবিত্র আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ বলেছেন সে আল্লাহ থেকে বিমুখ হবে না।